এলনুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তা নদীর পানি কিন্তু আবার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি আজ বিকাল ৩টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারীর জেলার যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু পানি ঢুকে পড়ছে, উত্তাল হয়ে উঠেছে তিস্তা। আরো কি পরিমাণ পানি ভারত থেকে নেমে আসবে তার কিন্তু সঠিক তথ্য নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে দিন যতই গড়িয়ে সন্ধ্যা হচ্ছে ততই কিন্তু তিস্তা নদীর পানি বাড়তে শুরু করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সকাল ৯টায় কিন্তু তিস্তা নদীর পানি ছিল বিপদসীমা বরাবর, কিন্তু দুপুর ৩টায় তিস্তা নদীর পানি সেটি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এমন তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি কয়েকদিন আগেই কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারী জেলার হাজার হাজার মানুষ যেমন পানিবন্দী হয়, তেমনি হাতীবান্ধারের ৩টি অস্থায়ী বাঁধ কিন্তু ভেঙে যায়। পানি লোকালয়ে প্রবেশ করে বেশ কিছু পরিবার বেশ কয়েকদিন ধরে পানিবন্দী হয়ে পড়েছে। এই দুদিনের ব্যবধানে আজ রোববার সকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিস্তা প্রকল্পের যে তিস্তা ব্যারাজ রয়েছে, এই ব্যারাজের যে ৪৪টি গেট আছে সেই ৪৪টি গেট কিন্তু খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা দেখছি যে প্রচন্ড গতিতে ভারত থেকে ময়লা এবং কাদাযুক্ত পানি বাংলাদেশের দিকে ধুয়ে আসছে এবং তিস্তা পারে আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে ৩ দিন এই অবস্থা সৃষ্টি হতে পারে। ফলে তিস্তা নদী কিন্তু একেবারে ফুলে ফুপে ওঠে, তিস্তা পারে আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে চর অঞ্চলের ফসলি জমি যেমন পানিতে ডুবে গেছে, তেমনি হাজার হাজার পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে। আমরা আপনাদের সেই দৃশ্য কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ দুপুর ৩টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে কিন্তু এই পানির গতি বাড়তে শুরু করছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় এই তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকাপাট আছে, ৪৪টি জলকাপাট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। উত্তাল হয়ে উঠেছে তিস্তা একেবারে ফুলে ফুপে উঠেছে পানিতে। তিস্তা পারের লোকজনের মাঝে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বন্যা সতর্ককরণ কেন্দ্র যেটি বলেছে ৩ দিন এই পানি বৃদ্ধি পেতে পারে, ফলে মাঝারি এক ধরনের বন্যার সৃষ্টি হতে পারে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। এই মুহূর্তে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেলা বাড়ার সন্ধ্যা হলে আরো পানির গতি বাড়তে পারে। প্রচন্ড গতিতে ভারত থেকে এই ময়লা এবং কাদাযুক্ত পানি আসছে, ফলে তিস্তা পারে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আসাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।